আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে অনেকে বলেন সবসময় হাসবেন, যখন খুব মন খারাপ থাকবে হাসবেন। আমাদের রাষ্ট্রের অনেক রকম সমস্যা যাচ্ছে, একটা সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছি আমরা, কিন্তু অনেক রকম দুঃসংবাদ, হাদির দুঃসংবাদ পেয়েছি আমরা। অনেক রকম দুঃসংবাদের মাঝে আমাদের হাসতে হয়। অবশ্যই সবাই মিলে আমরা হাসবো, নতুন বাংলাদেশ করব। দর্শক, আন্তর্জাতিক খবরে আমরা আবার হাজির হয়েছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে দেব ইরান প্রসঙ্গে। ইরানে আজকে একটি বড় সাইনবোর্ড দেখেছি, ইরানের প্রধান শহর তেহরানে। সেই সাইনবোর্ডে তারা যে কথাটি লিখেছে তার বাংলা অর্থ হলো এই: আমেরিকা অপেক্ষা করো, আমরা তোমাদের এয়ারক্রাফট ডাউন করতে যাচ্ছি। অর্থাৎ আমেরিকার যে অহংকার, মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার যার নাম আব্রাহাম লিঙ্কন, সেই আব্রাহাম লিঙ্কন যেটা তৈরি হয়েছে কয়েক হাজার কোটি টাকা, কয়েক হাজার কোটি ডলারে। বলা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এয়ারক্রাফট ক্যারিয়ার, যে ক্যারিয়ারের ভিতরে একসঙ্গে 70টির অধিক যুদ্ধ বিমান থাকতে পারে, উঠতে পারে, অ্যাটাক করতে পারে। এবং এই এয়ারক্রাফট ক্যারিয়ারের সঙ্গে আরও বেশ কিছু ওয়ারশিপ থাকে, যেগুলো এটাকে নিয়ন্ত্রণ করে, কাউন্টার অ্যাটাক করে এবং পাশাপাশি যুদ্ধ পরিস্থিতিকে পুরো কন্ট্রোল করে। এটাকে বলা হয় আমেরিকার একটি মিনি ক্যান্টনমেন্ট। সেই আইজেনহাওয়ারের নাম শুনেছেন, আর এটি হলো আব্রাহাম লিঙ্কন। এটি এখন মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। বলছিল বিশ্লেষকরা যারা সমরবিদ, যে আমেরিকা তার এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে প্রবেশের পরই মোটামুটি আক্রমণ করবে ইরানে। সেই এয়ারক্রাফট ক্যারিয়ারটি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে চলে এসছে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো আমেরিকা ঠিক কখন আক্রমণটা করবে ইরানে। ইতিমধ্যে ইরানের আকাশ সীমা ব্যবহার বন্ধ করে দিয়েছে পৃথিবীর প্রায় 20টির মতো দেশ। এই সংখ্যাটা বাড়ছে, অর্থাৎ যে কোনো সময় ইরানে আক্রমণ হতে পারে এই তথ্য তাদের কাছে আছে বলে তারা ইরানের আকাশ বন্ধ করে দিয়েছে। মানে ইরানের আকাশ দিয়ে কোনো ফ্লাইট আসা যাওয়া করছে না। তার মানে যে কোনো সময় ইরান আক্রান্ত হতে পারে। অন্যদিকে দখলদার দেশটির মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা তৈরি হয়েছে। মানে যখন তারা পাল্টা কোনো দেশে আক্রমণ চালায়, সেক্ষেত্রে তারা তাদের নিরাপত্তাটাকে আগে নিশ্চিত করে। তাই বলা হচ্ছে যে দখলদার দেশটির মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা তৈরি করা হয়েছে, যাতে করে আক্রান্ত তারা না হয়। আবার ইসরায়েলের গণমাধ্যম বলছে যে ইরানের কাছে 2000-এর অধিক মিসাইল রয়েছে। যদিও ইরান এই সংখ্যাটাকে প্রকাশ্যে আনে না, তবে ইরানের গণমাধ্যম বলে তাদের কাছে এরও অনেক অধিক মিসাইল রয়েছে বা মিসাইল ভান্ডার রয়েছে। কারণ ইরানের যে মিসাইলগুলো রয়েছে এগুলো অধিকাংশই মাটির নিচে। তারা যে টেস্টগুলো করে মাটির নিচে। যেমন ধরেন, কালকে সবচেয়ে বড় ব্রেকিং খবরটি কি ছিল, আমি যদিও কালকে আপনাদের খবর দিতে পারিনি। তো যেই বিষয়টি ছিল যে ইরানের একটি অঞ্চলে, মানে 1 ঘন্টার ব্যবধানে বলা হচ্ছে 90টি ভূমিকম্প হয়েছে। সরি, 1 ঘন্টা না, কয়েক ঘন্টার ব্যবধানে 99টি ভূমিকম্প হয়েছে ইরানের ভেতরে। তো ইরানের যারা এই ভূতত্ত্ববিদ বা যারা ভূমিকম্প নিয়ে কাজ করেন বা আরো যে অর্গানাইজেশনগুলো আছে, তারা বলছে যে ইরানের ইতিহাসে এটি একটা বিরল ঘটনা, যে কয়েক ঘন্টার মধ্যে বা মানে একটা অল্প সময়ের ব্যবধানে একটি দেশের ভেতরে 99 বার ভূমিকম্প হয় কি করে, যার মাত্রাগুলো 2 ছিল, 2.5 ছিল, 3 ছিল, 3.5 ছিল, এই লেভেলে ছিল। সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড নিউজগুলো, সাইটগুলো তারা বলতে শুরু করেছে যে ইরানের এই ভূমিকম্পটি ইরানের কোনো ভয়ঙ্কর অস্ত্র পরীক্ষা হতে পারে। তো বিষয়টা হলো যে 99 বার ভূমিকম্পের অর্থটা কি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ইরান মাটির নিচে কোনো ভয়ঙ্কর মিসাইল বা নিউক্লিয়ার পরীক্ষা চালিয়েছে, এবং যেহেতু আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আসছে বা যুদ্ধটা শুরু হচ্ছে খুব অল্প সময়ের ব্যবধানে,
বা যে কোনো সময় ইরান তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর শেষ পরীক্ষাটা চালাচ্ছে, আর সেটা মাটির নিচে। আর তাই 99 বার ভূমিকম্প হয়েছে। এখন কেউ কেউ বলছেন, তাহলে কি ইরান তার পারমাণবিক টেস্ট করে ফেলেছে? এই প্রশ্নটিও এসছে, যদিও ইরান এই বিষয়টি কখনো মুখ খোলে না। হতে পারে ইরান তার পারমাণবিক পরীক্ষা টেস্ট করে ফেলেছে, হতে পারে ইরান তার সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল সেটিরও পরীক্ষা চালিয়েছে, হতে পারে ইরান তার কাছে থাকা আরো ভয়ঙ্কর কোনো কিছু পরীক্ষা চালিয়েছে। অর্থাৎ পরীক্ষা ইরান চালিয়েছে, এটা সব সেক্টর থেকে মোটামুটি নিশ্চিত। নতুবা এই অল্প সময়ের ব্যবধানে 99 বার ভূমিকম্প হওয়ার প্রশ্ন আসে না। আল্লাহ হাফেজ।